পড়নাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঝাড়খণ্ডের সাধারণ প্রশ্ন, যে ঝাড়খণ্ডের জিকে আমরা যে 1000টা কোশ্চেন করার যে টার্গেট রেখেছিলাম, আজকে তার শেষ ভিডিও, এটা 20তম ভিডিও। আজকে আমরা 951 থেকে 1000 পর্যন্ত 50টি কোশ্চেন কমপ্লিট করবো এবং এটার মাধ্যমে আমাদের পুরো ঝাড়খণ্ডের যে সিরিজটা ছিল সেটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা প্রতিদিন একটু করে দেখো এই প্রত্যেক ভিডিও এবং ভালো করে পড়াশোনা করো, ঝাড়খণ্ডেরটা পরীক্ষা দিবে। 51তম কোশ্চেন কি আছে? 951তম, রাঁচির জগন্নাথপুর মন্দির কবে নির্মিত হয়েছিল? আর এবার 1891 সালে। 952 কোশ্চেন হলো, বোকারো স্টিল প্ল্যান্ট থেকে কোন সালের উৎপাদন শুরু হয়? মানে বোকারো স্টিল প্ল্যান্ট থেকে কোন সাল থেকে উৎপাদন শুরু হয়? এটা 971 থেকে 971 1971, সরি 1971 শুরু হয়। 953 কোশ্চেন, 2016-17 সালে রাজ্যের জিডিপিতে কৃষি খাতে অবদানের শতাংশ কত? 12.75, 12.75। 954 কোশ্চেন, 1368 খ্রিস্টাব্দে রামগড় রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে বাগদেও সিং। বাগদেও সিং রামগড় রাজ্য প্রতিষ্ঠা। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 955 কোশ্চেন, পালকোট অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা হবে গুলমা, গুলমাতে অবস্থিত। তাহলে 956 কোশ্চেন, ডলোমাইট সর্বোচ্চ উৎপাদন কোন জেলায়? এটা হবে পালামু, পালামু জেলা। 957 দশম জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? এটা হবে রাঁচি, রাঁচিতে দশম জলপ্রপাত, যোগ জলপ্রপাত, তোমার তোমার এগুলো সব আছে, জোহন জলপ্রপাত, গৌতম ধারা জলপ্রপাত। 958 কোশ্চেন হলো, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে বোকারো স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়? এটা হবে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, থার্ড। 959 হলো, কয়লা উৎপাদনের ক্ষেত্রে ঝাড়খণ্ডের অবস্থান কত? এটা প্রথম, প্রথম। 960 কোশ্চেন, ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? ওরাং, ওরাং বা পালামু যেটা আছে ওরাং, দ্বিতীয় উপজাতি ওরাং। প্রথম কি? সাঁওতাল, এমন লাগবে। 961 কোশ্চেন, উৎপাদনের ক্ষেত্রে ঝাড়খণ্ডের বৃহত্তম কয়লা খনি কোনটি? কর্ণপুরা, কর্ণপুরা। 962 কোশ্চেন, সাঁওতাল কোন ভাষা পরিবারের অন্তর্গত? মুন্ড, মুন্ডা অস্ট্রিয়া, মুন্ডা অস্ট্রিয়া। 963 কোশ্চেন, 1855 সালে সাঁওতালরা কোন ব্রিটিশ সেনাপতিকে পরাজিত করেছিলেন? এটা মেজর বুরু, মেজর বুরু। 964 কোশ্চেন, বিরসা মুন্ডা কাকে তার আন্দোলনের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে মনোনীত করেছিলেন? ডাঙ্কা মুন্ডা, এবার ডাঙ্কা মুন্ডা। 965 কোশ্চেন, বিরসা মুন্ডা সেনাবাহিনীর সেনাপতি কে ছিলেন? গয়া মুন্ডা, এটা বাড়ি গেছিল গয়া মুন্ডা সেনাপতি, বিরসা মুন্ডা সেনাপতি তা গয়া মুন্ডা। 966 কোশ্চেন, মাকি স্বামী কে ছিলেন যিনি মুন্ডা বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন? এটা হবে গয়া মুন্ডা, সরি মাকির স্বামী কে ছিলেন? গয়া মুন্ডা ছিলেন যিনি বিরসা মুন্ডা আছে, মাকির স্বামী ছিলেন একজন যে গয়া মুন্ডা বিদ্রোহের নেতা ছিল, যা যিনি বিরসা মুন্ডার সেনাপতি ছিলেন, গয়া মুন্ডা। 967 জালিয়ানবাগের হত্যাকাণ্ড আদলে ব্রিটিশরা বুলেট বর্ষণ করেছিলেন কোন জায়গায়? ডোমারি পাহাড়ে, ডুমবারি পাহাড়, ডোমবারি পাহাড়ে গুলি বর্ষণ করেছিল। কে বলেছিলেন সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম জনবিদ্রোহ, জনগণের বিপ্লব যা ব্রিটিশ রাজত্বকে উৎখাত করতে পারেনি কিন্তু সাফাহর আন্দোলনের জন্ম দেওয়ার কারণ হয়? এটা বলেছে কালমাস, কালমাস এটা বলেছিল যে এরা। 969 কোশ্চেন হলো, বিরসা মুন্ডা কখন তার স্বর্গীয় আবাসনে চলে যান? 9 জুন 1900 খ্রিস্টাব্দে। 970 কোশ্চেন, দেব মানিয়া নামক মহিলা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? এবার তানা ভগত, তানা ভগত আন্দোলনে যুক্ত ছিল। 971 দেশের তৃতীয় রক্ষা শক্তি বিদ্যালয় কোথায় অবস্থিত? এটা হবে খুন্তি, খুন্তিতে অবস্থিত। 972 কোশ্চেন, রাঁচিতে কবে রাঁচি মাইনিং শো আয়োজিত হয়েছিল? 2017 সালে 30 অক্টোবর। 973 শৈশবে বিরসা মুন্ডার নাম কি ছিল? দাউদ মুন্ডা, দাউদ মুন্ডা। 974 কোশ্চেন, কে তানা ভগতকে প্রিয় শিষ্য নামে সম্বোধন করেছিলেন? মহাত্মা গান্ধী। কে তানা ভগতকে তার প্রিয় শিষ্য হিসেবে করেছিলেন? মহাত্মা গান্ধী। তানা ভগতই অসহযোগ আন্দোলন করেছিল প্রথম ঝাড়খণ্ডের আদিবাসীদের ক্ষেত্রে, আইন অমান্য আন্দোলন, মানে সরি অসহযোগ আন্দোলন শান্তভাবে, অহিংসা আন্দোলন। 975 সালে দামোদর নদীর উৎপত্তি কোন জেলায় অবস্থিত? পালামু, পালামু জেলা অবস্থিত। 976 সালে 76তম কোন আদিবাসী আন্দোলন ঐতিহ্যগত অর্থাৎ ঝুম চাষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন? তানা ভগত আন্দোলন, তানা ভগত মুভমেন্ট।
977 সালে একটি রাষ্ট্রীয় নির্বাহী প্রধান কে? একটি রাষ্ট্রের নির্বাহী প্রধান কে? রাজ্যপাল বা গভর্নর। 978 সালে কোন সালে বিরসা মুন্ডা নিজেকে সিং বোরাং বার্তাবাহক বলে ঘোষণা করেছিলেন বা সমতুল্য নবীর কাছে? তিনি যে একটা ঈশ্বরের দূত সেটা করেছিলেন 1895 সালে, তিনি নিজেকে ঈশ্বরের দূত বলেছিলেন। 979 কোন উপজাতিকে হস্তে তৈরি কাপড়ের স্রষ্টা বলা হয়? চিক বরাইক চিক বরাইকে। 980 হলো মানব বলিদানের প্রথা কোন গোত্রে পাওয়া যায়? এটা হবে খোন গোত্রে। খোন দেখলে মানব বলি মানে নরহত্যা এর পাওয়া যায়। 981 নম্বর কোশ্চেন হলো ঝাড়খণ্ডের প্রবেশ করার সময় সোন নদীর দ্বারা স্পর্শ করা প্রথম জেলা কোনটি? গাড়োয়াল। গাড়োয়াল। 982 হলো ঝাড়খণ্ডের কোন জেলায় কর্দমমোহ উৎসবের আয়োজন করা হয়? এটা হবে করমদহ উৎসবে আলোচনা করা হয়। কোন জেলায় ঝাড়খণ্ডের কোন জেলায় করমদহ উৎসবে আয়োজন করা হয়? এটা হবে জামতারা। 983 কোন উপজাতি শুধুমাত্র ঝাড়খণ্ডে পাওয়া যায়? এটা হবে মুন্ডা। 984 ঝাড়খণ্ডের ডিপ ইরিগেশন সিস্টেম প্রকল্প বাস্তবায়নে কোন দেশে সহায়তা করেন? জাপান। 985 নম্বর ঝাড়খণ্ডের জনসংখ্যা ভিত্তিতে ঝাড়খণ্ডের বৃহত্তম উপজাতি কোনটি? সাঁওতাল। আমি বলছি সাঁওতাল বৃহৎ, সেকেন্ড হলো মুন্ডা। ওরাং, সেকেন্ড হচ্ছে ওরাং। 986 নম্বর কোশ্চেন ঝাড়খণ্ডে জাদুঘোড়া খনির সাথে কোন খনিটি যুক্ত? এটা হবে ইউরেনিয়াম। জাদুঘোড়াতে ইউরেনিয়াম প্রচুর পাওয়া যায়। 927 নম্বর কোশ্চেন ঝাড়খণ্ডের বাসিন্দা ললিত মোহন রায় কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এটা হবে সঙ্গীত, এটা হবে মিউজিক। 988 নম্বর কোশ্চেন ঝাড়খণ্ডের দক্ষিণ সীমাতে কোন রাজ্যটি অবস্থিত? এটা হবে উড়িষ্যা রাষ্ট্র। 989 ওরাং বা কুরুক, কোরমা বা পাহাড়িয়া মালতো কোন ভাষা পরিবার অন্তর্গত? দ্রাবিড় ভাষা পরিবারে, দ্রাবিড়িয়ান ভাষা ল্যাঙ্গুয়েজ অন্তর্গত। আমাদের শেষ কোশ্চেন 990 কোশ্চেন হলো ঝাড়খণ্ডের আদিবাসী সম্পদের মধ্যে একটি মেলা কি নামে পরিচিত? যাত্রা। আদিবাসী সম্পদের যাত্রা বলে নামে পরিচিত। 991 কোশ্চেন হলো তিলাই বাঁধ কোন নদী উপর নির্মিত? এটা বরাকর নদীর উপর তিলাই বাঁধ নির্মিত। 992 1820 খ্রিস্টাব্দে কোলহান অঞ্চল মেজর রাপসেজ প্রবেশের পর হৌ উপজাতি এবং ব্রিটিশ সেনার মধ্যে কোন নদীর তীরে যেটি যুদ্ধ ঘটেছিল? এটা হবে বোরো নদীর তীরে। রু নদী, রুরু বোরো নয়, রুরু হবে, রুরু নদীর তীরে। 993 ঝাড়খণ্ডে মোট ব্লক সংখ্যা কয়টি? 260টি। সাঁওতালদের মধ্যে একটি গ্রামের একজন প্রধান কি নামে পরিচিত? এটা মাঞ্জি নামে পরিচিত, মাঞ্জি। 995 কোন তারিখে হুল দিবস পালিত হয়? 3রা জুন। 3রা জুন হুল দিবস পালিত হয়। 996 ছাপাহর আন্দোলন কবে চালু হয়? 1870 সালে। 997 হলো সাঁওতালদের দ্বারা বর পক্ষ থেকে কনের পক্ষে যে কনের মূল্য দেওয়া হয় তাকে কি বলে? তাকে পণ বলে। 998 চোরো উপজাতির বিবাহ দুটি প্রধান ব্যবস্থা কি? ঢোল বিয়ে, চাঁদা বিয়ে। ঢোল বিয়ে, চাঁদা বিয়ে ছিল। 999 কোন উপজাতি তাঁতিদের উপজাতি হিসেবে পরিচিত? কোন উপজাতি তাঁতিদের উপজাতি নামে পরিচিত? চিক বারাই তাঁতিদের উপজাতি নামে পরিচিত। আজ শেষ কোশ্চেন এবং আমাদের পুরো সিরিজটা কমপ্লিট হলো। যে 1000 কোশ্চেন হলো বাইগা উপজাতির প্রধান গ্রাম সংগঠনে গ্রাম সংগঠনের প্রধান কি নামে পরিচিত হবে? তবে মুকাদ্দাম নাম পরিচিত। আমরা তারা পুরো 1000টা কোশ্চেন কমপ্লিট করলাম 20টা ভিডিওর মাধ্যমে। তোমরা যারা কন্টিনিউ তাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমরা কন্টিনিউ দেখেছো এবং সব থেকে তোমরা পুরো ফলো করছো এখানে। তোমাদের আশা করি তোমরা এই কোশ্চেনটা দেখে তোমাদের একটা কনফিডেন্স এসেছে যে কি টাইপের কোশ্চেন আসতেছে এবং কতগুলো তোমাদের নিয়ে পাচ্ছ। পার ডে তোমরা 10 মিনিট করে 15 করে দেখো ভিডিওগুলো, তারপরে এগুলো তো হয়ে যাবে। আর ভালো করে পড়াশোনা করো, প্রতিদিন বলছি ভিডিও শেষে, কেন তোমার জিটেটা আছে, জিট তোমার পাস করতে হবে এবং ফর্ম ফিল আপে তোমার সিলেবাসটা চলে আসবে। সেই হিসাবে পড়াশোনা করো এবং ভালো করে দিও। থ্যাংক ইউ, ভালো থাকো এবং যদি চ্যানেলে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।